আচ্ছা, তাহলে তোমরা এ বিসি ত্রিভুজের পরিসীমা এ বি প্লাস বিসি প্লাস সি এ তিনটা বাহুর যোগফল। তো আমরা এ বি এর মান 7 পাইছি, বিসি এর মান 4√2 পাইছি, আর সি এর মান তো 5 আছে। তা 7 5 12 আর 4√2 এত একক। এটা অ্যান্সার দিলে হবে, অথবা ক্যালকুলেটর দিয়ে যদি 12 প্লাস 4√2 এর মান যা আসে সেটা অ্যান্সার দিলেও একই হবে। এবার নিচের এই অংশটা মুছে ফেলা। তোমরা তো বিসি আর এসি এর মান তো আগে বের করে নিছি। বসেন মিস্টারে, মিস্টার বসেন। আরে ওইখানে তো ওই স্টুডেন্টদের আবার ইয়ার পরীক্ষা চলতেছে, তো যারা নিউটেন আছে তাদের পরীক্ষা চলতেছে না, সেটাই। তারপরে খ নাম্বারটা দেখাইতেছি, দেখো। খ ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় কত? তাইলে আমরা মানটা আবার উঠাই, দেওয়া আছে মানটা দেওয়া আছে এ সমান -20, বি হইল 50 আর সি হইল 14। এখন এই ত্রিভুজটার ক্ষেত্রফল বলছে। তা এই চ্যাপ্টারের মূল আলোচনাটা কিন্তু এইটাই এখন শুরু হলো, ত্রিভুজের ক্ষেত্রফল। আগে যেটা ক করাইছে এটা তো তোমাদের 11.2 এর যে স্থানাঙ্কের 2 বিন্দু দূরত্বের সূত্র ওই পিছনের চ্যাপ্টারটাই করাইলাম, কিন্তু 11.2 এর মূল নিয়মটা হয়েছে এইটা, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল বের করা। এখন এই ক্ষেত্রফলটা তোমরা 11.1 এর নিয়মও করতে পারো। কিভাবে বের করবা? এই যে এ বি বিসি সি এ তিনটা বাহুর দৈর্ঘ্য কিন্তু কত বের করা আছে। এখন একটা বাহুরে ছোট হাতের এ, একটা বাহুরে ছোট হাতের বি, একটা বাহুরে ছোট হাতের সি যদি ধরো, তখন ক্লাস 8-এ তোমরা যে সূত্রটা শিখছো, ত্রিভুজের ক্ষেত্রফল √s × s - a s - b s - c, এই সূত্র দিয়ে করতে পারো। আর এস এর মান বাইর করবা ওই পরিসীমা 2s = a + b + c থেকে। তা এইভাবে কিন্তু অঙ্কগুলো বড় হয়, কারণ তুমি আগে এ বি বিসি সি এ মানে তিনটা বাহুর দৈর্ঘ্য বাইর করবা, তারপর ওটা থেকে অর্ধ পরিসীমা বাইর করবা s = a + b + c / 2, এরপরে একবার ক্ষেত্রফল √s × s - a s - b s - c। কিন্তু এই পদ্ধতিতে করা যাবে, তবে এই চ্যাপ্টারে আরও সহজভাবে একটা ক্ষেত্রফলটা বের করা আছে। এই ক্ষেত্রফলটা বের করার জন্য তোমরা যেই কাজটা করতে হবে, পরীক্ষার মধ্যে আসলেও গ্রাফ পেপারের মধ্যে তোমরা এই স্থানাঙ্ক বসাইয়া ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ, ষড়ভুজ যেটাই হোক, এটা চিত্রটা আঁকা নিবা গ্রাফ পেপারে। কিন্তু গ্রাফ চাবে না, তবুও তোমরা কিন্তু গ্রাফ পেপারে আঁকতে হবে, কারণ অনেক সময় দেখা যায় বিন্দুগুলা এত সূক্ষ্ম দেওয়া থাকে, এটা এ বিন্দু বি বিন্দুর কাছাকাছি থাকে, অথবা একটা আরেকটার উপরে নিচে হয়ে যেতে পারে। সেই কারণে গ্রাফ পেপার না আঁকলে তোমার চিত্রটা অ্যাকুরেট হবে। আর চিত্রটা অ্যাকুরেট হইলেই তখন তোমরা এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিভাবে গেছে সেটা নির্ণয় করতে পারবা। তো আমরা এই দেখো আগে চিত্রটা আঁকা, -20 কোথায় হবে? -20 এটা মনে করো 1 2 এ -20 বিন্দুটা এই জায়গায় আছে। তারপরে বি বিন্দুটা 50, এক্স এর দিকে 5 যাও আর ওয়াই দিকে 0 যাও। আর সি হয়েছে 14, এখানে 1 দাও আর এখানে 4 দাও, তাহলে এটা হইলো সি। তাহলে এটা হইলো এর মান, এর মান হইলো -20 আর বি এর মান হইলো 50 আর সি এর মান হইলো 14। এখন আসো আমরা এইগুলারে যদি যোগ করি, তাহলে এই যে আমি ত্রিভুজটা পাই। আর এই ত্রিভুজটা পাইলেই আমরা খুব সহজে এটা কিভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরলো সেটা দেখতে পারবো। এই জন্য যখন ক্ষেত্রফলের কথাটা বলবে তখন অবশ্যই কিন্তু তোমরা গ্রাফের মধ্যে গ্রাফ টিচারদের কাছ থেকে চাই নিবা, এটা স্কুলের পরীক্ষা হোক অথবা বোর্ডের পরীক্ষা হোক, তারপরে তোমরা গ্রাফটা সাথে সংযোগ করে দিবা। এখানে কিন্তু অবশ্যই অনেকের প্রশ্ন থাকতে পারে, স্যার এখানে তো ছক কাগজে স্থাপন করো এটা বলে নাই, অথবা গ্রাফে করো এটা বলে নাই, কিন্তু
যদি তুমি এই পদ্ধতিতে বের করতে চাও ঘড়ির কাঁটার দিকে বিপরীত দিকে নিয়া, তাহলে তোমাকে অবশ্যই এই গ্রাফ পেপার দিতে হবে, এটা খুব ভালো করে মাথার মধ্যে রাখবা। এরপরে লিখবা এ কমা বি কমা সি বিন্দু তিনটি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল। এই হাফ লেখা এখন এই বিন্দুগুলোর বিন্যস্ত করবা। এইখানে তুমি ত্রিভুজ ABC লেখার জন্য যে প্রথমে এ লেখছো, একবার প্রথমে যে বিন্দু লিখতে হবে এটা কোনো বাধ্যবাধকতা নাই। তুমি প্রথমে সি বিন্দু লিখতে পারো, প্রথমে বি বিন্দু লিখতে পারো, প্রথমে যে কোনো বিন্দু তোমার লিখতে পারো। তাহলে আমি যদি এ লিখিয়ে তাহলে আমার এখানে -2 আর এই 0, এই চিহ্নটার নির্ণায়ক চিহ্ন বা ডিটারমিনেশন চিহ্ন বলা হয়। এই চিহ্নটা দিয়া আমরা প্রথমে এ বিন্দুটা লেখলাম। এখন বি এর পরে যে বি লিখতে হবে এটাই তোমাকে বুঝতে হবে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক বলতে এই কথাটা বোঝানো হয়েছে। তুমি যদি এর পরে যদি বি লেখো, বি এর পরে যদি সি লেখো, তাইলে তোমার ঘড়ির কাঁটার বিপরীত দিক হবে। এই একটু লক্ষ্য করো, এই যে এ আছে এখানে, বি এখানে, তাহলে ঘড়ির কাঁটা কিভাবে ঘুরে? ঘড়ির কাঁটা তো অবশ্যই এইভাবে ঘুরে, এইভাবে ঘড়ির কাঁটা ঘুরে না? বাসা অবশ্যই তোমাদের ঘড়ি আছে, তোমরা তাকাই দেখো ঘড়ির কাঁটা কিন্তু এই যে এইভাবে সেকেন্ডের কাঁটা এভাবে ঘুরতে আছে, মিনিটের ঘন্টা সবগুলাই। সেকেন্ডেরটা তো একটু দ্রুত দেখা যায়, বাকিগুলা খুব ধীরে ঘুরে তো। আর এইটা হইলো ঘড়ির কাঁটার দিকে ঘুরা, আর এইভাবে ঘুরলে হয় ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে আমি যদি এর পরে যদি সি নিতে যাই, তাহলে দেখো এর পরে সি নিলে, সি এর পরে বি নিলে এই যে ঘড়ির কাঁটার দিকে এটা নেওয়া যাবে না। আর এটা যদি নেওয়া তাহলে তোমার একটা সমস্যার সৃষ্টি হবে, সেটা হবে তখন আবার ঋণাত্মক আসা যাবে। মাইনাস চিহ্ন আসলে ক্ষেত্রফলটা তো ঋণাত্মক হবে না। আবার ওই ঋণাত্মক চিহ্ন উঠাইতে হইলে আবার আলাদা আর একটা নিয়ম আছে, ওইটা তোমাদের নাই, এটা ইন্টারমিডিয়েটের বইয়ের মধ্যে গেলে তোমরা পাইবা। এই জন্য তোমরা শুধু এই ঘড়ির কাঁটার বিপরীত দিকে কিভাবে এটা মনে রাখবা। এই ঘড়ির কাঁটার বিপরীতে তুমি যদি বি এ নিলে এরপরে অবশ্যই বি নিতে হবে, এরপরে এই সি বিন্দু নেওয়া যাবে না। সি বিন্দুটা নিলে তারপরে যদি বি না, তাহলে ঘড়ির কাঁটার দিক বুঝাইলে এটা খেয়াল করবা। আর এরপরে যদি বি না, বি এর পরে সি না, তাহলে কিন্তু এটা ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসলো। 0 1 4 -2 0। এই প্রথম যেটা লিখবা এটা শেষে আবারও লিখতে হবে। এই যে আমি -2 0 লিখছি, এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি বিন্দু, আর এটা হইলো আবার ঘুরে আসলো এ বিন্দু। এখন আমি যদি আমার এইখানে বি আছে দেখে বি নেই না, আমার বি যদি এইখানে থাকতো তাও এটার পরে আমি এটে নিতে হইতো, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিক বুঝবে। এই কথাটা কিন্তু একটা অঙ্কের মধ্যে বুঝো, তাহলে তোমার সব অঙ্কের মধ্যে একই রকম হবে। এত বর্গ একক, এতক্ষণ আমরা বাহু বের করছি শুধু একক, আর এখন যেহেতু ক্ষেত্রফল বের করতেছি এটা বর্গ এককে দিবা। এবার এটার আমরা বিস্তৃতিটা করব। বিস্তৃতিটা কিভাবে করব খুব মনোযোগ সহকারে শুনো। প্রথমে এই যে এই কোনায় কোনায় গুণ করবা, এই যে এই কোনায় কোনায় গুণ, এই কোনায় কোনায় গুণ, এটা গুণটা শেষ করলে -2 লগে 0 গুণ করলে তো 0 0 লিখতে পারো, না লিখলে কোনো অসুবিধা নাই। আর প্লাস 4 5 20, আর এটার লগে এটা গুণ করলে তাও 0 0 লিখতে পারো, না লিখলে সমস্যা নাই। এই কোনায় কোনায় গুণ শেষ। এবার আমরা এই কোনায় কোনায় যখন গুণ করব, এই কোনায় নিচ থেকে উপরে এই কোনায়, তখন একটা অতিরিক্ত মাইনাস আসবে, তাহলে এটা -0। এই কোনায় গুণ করো, তাও -0 লগে 1 করলে 0। এই কোনায় গুণ করলে অতিরিক্ত আর একটা মাইনাস আইলে মাইনাসে মানে প্লাস 4 দ্বিগুণে 8 এত বর্গ একক। তাইলে আমার এই হাফের জায়গায় হাফ রইলো। আচ্ছা, এটা ত্রিভুজের ক্ষেত্রফলের জন্য শুধু হাফ না, এটা চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ যত ভুজের ক্ষেত্রফলে বলা হবে সব কয়টার জন্যই আমার এই যে হাফটা দিতে হবে। তাহলে এখানে আস্তে আস্তে 20 আর 8 28, 28 যদি 2 দিয়ে ভাগ করি তাহলে 14 বর্গ একক হয়, এত বর্গ একক। এটাই অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আর এটা যদি কাল বুঝতে পারো এই অনুসারে বাকি সব পড়ে তোমরা পারবা। যদি চতুর্ভুজ হয় তোমার আরেকটা বিন্দু পিছনে বাড়বো, তুমি এরপরে এ যদি নাও তারপরে সিরিয়ালে যেটা নিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আসে ওটা নিতে নিতে এ বি সি ডি আবার লাস্টে দিয়ে আবার এ আসবে, তাহলে এখান থেকে একটা বেশি হবে। এখানে 1 2 3 4, ওইখানে চতুর্ভুজ হলে 5টা হবে কি। আর গুণের হিসাবটা কিন্তু একই।
এবার আমি 4 নাম্বার যে অঙ্কটা আছে ওইটা করাইতেছি। সব একরকম, 2 3 সবই সেম, 4ও সেম, তবে 4-এর মধ্যে স্থানাঙ্কটা এ দিয়ে আছে, তো এই কারণে আমি আবার 4-এরটা তোমাদেরকে একটু দেখাই দিতেছি। দেখো, সাইডে দেওয়া আছে এ হইছে -a0, এ হইছে -a0, আর বি হইছে -0 -a, সি হইছে a0 এবং ডি হইছে 0a, এবং ডি হলো 0a। তো আমরা এটাকে আবার গ্রাফ পেপারে বসাবো। এটা কেন করলাম তোমরা এখানে দেখো, আমরা তো যদি স্বাভাবিক সংখ্যা অথবা পূর্ণ সংখ্যা থাকে তাহলে গড়গুলো গুণ করতে সুবিধা হয়। এখন এখানে তো এ মানে আমি কোথায় যাবো, আমার যদি এখানে -5 হইতো তাহলে এক্সের ঋণাত্মক দিকে -5 যাইতাম আর 0 যাইতাম, কিন্তু এখানে তো আমার দোনোটাই এ দেওয়া আছে। এবং আরেকটা জিনিস দেখো, সব কয়টার মধ্যে এ আছে, হয়তো প্লাসে আছে অথবা মাইনাসে আছে। তো এইখানে কিন্তু একটা এ, একটা বি, একটা সি এরকম নাই, সব কয়টা এ আছে। তাহলে তুমি এ কে মনে মনে একটা নির্দিষ্ট সংখ্যা, যেমন মনে করো যদি এ 5 হয়, তাহলে তুমি এবার এইখানে -0.5 -a0, তাহলে এই যে মাইনাসে আনুমানিক মাইনাসে যদি 5 হয় তাহলে এটা তোমার 5, তাহলে এ বিন্দু স্থানাঙ্কটা হবে তোমার -a0। এবার আসো বি বিন্দু হচ্ছে 0 -a, এখানে x এর 0 আর y এর মান -a, তাও এতটুকু নেই, এটা হচ্ছে বি বিন্দু 0 -a। তারপরে a0, তাহলে সি হয়েছে এ, আবার যদি 5 একক এখানে ধরি a0, সি হইল a0। এবার আসো ডি, ডিটা হইল 0a, তাই না, 0a। তাহলে এখন আমি এইখানের মধ্যে এ বি সি ডি, এই যে এই বিন্দুগুলা যোগ করে ফেলাম, তাহলে আমার এটা চতুর্ভুজ হয়ে গেল। এবং তারা বলছে যে এ বি সি বিশিষ্ট চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করো। তো আমরা এখন এই চতুর্ভুজের ক্ষেত্রফলটা নির্ণয় করব। এবিসিডি একই রকম কথা, এবিসি বিন্দু 4টি হবে, আগে যে ত্রিভুজ ছিল এখানে 3টি, এখন হবে 4টি বিন্দু। 4টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে চতুর্ভুজ লাগবা, চতুর্ভুজ এ বি সি ডি এর ক্ষেত্রফল, এই যে মডুলাস চিহ্ন দিয়া তুমি প্রথমে আমরা যদি এ বিন্দু নেই তাহলে -a0, এ বিন্দুর পরে অবশ্যই আমি এটা নিব, এটা বি আছে দেখা যে এটা নিছি, এটা না, আমি আবারও বলতেছি এটা বি আছে দেখে এটা না, এটার পরে এটা নিলে তাইলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে বোঝায়, কথাটা বুঝছো? এখানে আমার বি আছে দেখে না, বি যদি আমার এখানে থাকতো তাও আমি এই ডি থেকে এখান থেকে আগে নিতে হইতো, যেইভাবে নিলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে হয় সেটা নিতে হবে। তারপরে আসো 0 বি, এটার পরে এটা নিতে হবে 0 -a, তারপরে আসে a0, তারপরে আসে 0a, তারপরে আবার লাস্টেরটা a -a0 এত বর্গ একক। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো, কারণ আগেরটার মতোই প্রথমে এই বিন্দুটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা নিলাম। এইগুলা নেওয়ার পর এখন আমার যে কাজটা করতে হবে সেটা হলো এটাকে আমি গুণ করব, গুণ করলে আমার এটার ক্ষেত্রফলটা বের হবে। তাহলে আমি প্রথমে দেখো আগে যেভাবে কাজ করছি এইভাবে, এই কোণা যদি গুণ, এটা অনেক সময় ভুলে যেতে পারো তোমরা, কি এই কোণা আগে করছি নাকি এই কোণা আগে করছি, তোমরা এটা
এটার জন্য একটা ধারণা রাখবা, সেটা হচ্ছে আমরা খাতায় যে দিকে তাই লেখা শুরু করি, খাতা আমরা কোথা থেকে লেখা শুরু, খাতার উপরের থেকে, তাহলে উপর থেকে নিচে এটা মনে রাখবা, এইটা খাতার উপর থেকে শুরু করি না লেখা, এই কিন্তু নিচ থেকে করি না, এটা মনে রাখলে তোমার আর ভুল হবে না। তাহলে এই কোণা গুণ করলে এই স্কোয়ার, মাইনাসে মাইনাসে প্লাস, এটা গুণ করলে 0, এটা গুণ করলে প্লাস এ স্কোয়ার, এটা গুণ করলে 0। তোমাদের প্রথম বলতেছি তো এই কারণে 0 দিয়ে লিখতেছি, তোমরা কিন্তু 0গুলো না লিখতে চেষ্টা করো, কারণ এই 0 লিখলে একটু লম্ব হয়ে যায়, 0তে যোগ করো বিয়োগ করো এটা তো 0 হয়। এবার যখন আমি নিচ থেকে উপরে গুণ করবো অতিরিক্ত একটা মাইনাস দিব, এটা আরও তোমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়া যদি এই কোনায় যোগেরগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখো আর বিয়োগেরগুলো ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখো, তাও তোমরা এক লাইনে করতে পারো। তাহলে 0 মাইনাসে মাইনাসে প্লাস এ স্কোয়ার, 0 প্লাস 0 প্লাস এ স্কোয়ার, এত বর্গ একক। তাহলে এখন আমি হাফ ইন্টু এগুলা সব আমি যোগ করব, যোগ করলে এখানে এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার এ স্কোয়ার 4টে স্কোয়ার, তাহলে 4a স্কোয়ার, এখানকার কমা দিয়ে গেল হবে বর্গ একক, আর 2 দিয়ে যদি এটা কাটা দাও 2 দিয়ে করে 4, তাহলে 4a স্কোয়ার এত বর্গ একক। তাহলে এই যে এটার ক্ষেত্রফলটা হলো 2a স্কোয়ার বর্গ একক। এইখানে নিচে যা আছে প্রত্যেকটা অঙ্কই এরকমভাবে, তবে লাস্টে যে অঙ্কগুলো আছে 8 নাম্বারের অঙ্কগুলোর মধ্যে আরও একটা বিন্দু বেশি দেওয়া আছে, এটা তো চতুর্ভুজ 4টা, ওইখানে পঞ্চভুজ আছে 5টা বিন্দু করে দেওয়া আছে, তো তোমার আরেকটা ধাপ বাড়বো। দেখো ত্রিভুজ যখন হয়েছে তখন আমরা 1 2 3 আর প্রথমটা আরেকবার লেখাতে 4টা হয়েছে, চতুর্ভুজ হওয়াতে আরেকটা বাড়লো, এরকম পঞ্চমভুজ হলে আরেকটা বাড়লো, গুণ টুন সব কিছু তোমাদের একই নিয়ম। তো ক্লাসের সময় প্রায় শেষ, না তবে আমি 8 নম্বরের ওই আর একটা পঞ্চভুজের একটা করে দিতাম, তো আজকে আর করানো সম্ভব হচ্ছে না। তোমরা বাসায় এবার যেভাবে বললাম এইভাবে একটু প্র্যাকটিস করবা, প্র্যাকটিস করে যদি কোনো জায়গায় আটকাও ফোনে বলবা, তাহলে পরবর্তী ক্লাসে অবশ্যই করে দিব। এখন তোমাদের যা আমি বুঝাইলাম এর মধ্যে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তো তোমরা আমাকে প্রশ্ন করো, যা যা বোঝানো হয়েছে সেইগুলাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে যা যা করানো হয়েছে এইখান থেকে তোমরা প্রশ্ন করতে হলে এটা খুললে হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তো তোমরা প্রশ্ন করো, নাম বলে প্রশ্ন করো। প্রশ্ন আমি ঠিক করে দিচ্ছি না, আমরা প্রশ্ন করতে পারতেছে না এখন, না আর কিছু লাগবে? কোনো প্রশ্ন আছে তোমাদের?